নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখতে দেখতে কিভাবে একটা বছর শেষ হয়ে গেল। আর কথায় আছে না, বাড়ির কাছের লোক ট্রেন ফিল করে। আমার বাড়ির কাছে হস্তশিল্প মেলা হচ্ছে, কিন্তু আমি জানতাম না। তো আজকে ছিল তার শেষ দিন, 31 ডিসেম্বর। তো চলে গেলাম সেখানে, যে দেখে আসি কেমন হচ্ছে। আর ছেলে যেতে চাইছিল না, আর মেয়ে ঘুমোচ্ছিল, তাই ওদেরকে রেখে চলে গেলাম। আর আমার কিছু টুকটাক জিনিস কেনারও ছিল। কী কী কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে যেতে যেতে দেখছি আমাদের এই বাজারের মোড়টাতে জ্যাম হয়েছে। জ্যামটা কেন হয়েছে প্রথমে বুঝতে পারছিলাম না, প্রচণ্ড জ্যাম ছিল। তো দেখছি একটা বাস ঢুকে গেছে, ওই বাসটার জন্য সমস্ত গাড়ি টাড়ি আটকে গেছে। তো তাই জ্যাম শুরু হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মেলায়। মেলা দেখতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো দেখি যেতে যেতে দেখছি রাস্তাটা পুরো ফাঁকা ফাঁকা, সবাই মনে হয় পার্টি করতে গেছে, সেরকম কোনো ভিড় ছিল না। বাজার টাজারগুলো, রাস্তাঘাট অন্য দিনের তুলনায় বেশ ফাঁকা ছিল। তো সেই ভাবতে ভাবতে দেখতে দেখতে আমি মেলায় পৌঁছে গেলাম। এই যে এখানে সব পিঠে পুলি হচ্ছে, তো তারপর গরম গরম চিকেন পকোড়া ফকোড়া এটা ওটা বানিয়ে বিক্রি করছে। অনেক কিছু ছিল মেলায়, হ্যান্ডক্রাফটের প্রচুর জিনিস ছিল, কুর্তি ছিল, ক্লথের প্রচুর কিছু ছিল, ব্যাগ ছিল। আর আমাদের যেটা দুর্বলতা সে মেয়েদের, সেটা হচ্ছে ঝুমকা। ঝুমকা গিরা রে বরেলি কে বাজার মে। তো এই ঝুমকা দোকানটা দেখে আমি সরে গেলাম, আমি আর কিনবো না, আমার প্রচুর হয়ে গেছে, ঘরে রাখার জায়গা নেই। তো যাই হোক, বর আমাকে খুব বকবে, তো সেই জন্য চলে আসলাম। তো এই জিনিসগুলো দেখো কি দারুণ, এগুলো বাঁশের তৈরি, কিন্তু দারুণ ছিল নাইট ল্যাম্পটা। তো এই যে এই কাঠের জিনিসগুলো দেখলাম, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। প্যাঁচাটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু এত বড় প্যাঁচা আমার রাখার জায়গাও নেই আর দরকারও নেই। এই প্রদীপগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর ওই যে ধুনুচিটা, এই ধুনুচিটা খুব ভালো ছিল। এটার দাম মাত্র 50 টাকা। নিলে হয়তো উনি বলছিলেন যে আরও কম করে দেবে, পাশে কাউকে একটু বলছিলেন। তো আমি সেখান থেকেই শুনলাম, তো আমার খুব ভালো লেগেছিলো। আর এইগুলো দেখো, শোলা দিয়ে তৈরি, মা দুর্গা, তারপর এই যে নৌকো, খুব সুন্দর সুন্দর, এত সুন্দর কারুকার্য, নিখুঁত হাতের কাজ। সত্যি মানুষের কত ট্যালেন্ট, তাই না? কত সুন্দর করে এরা তৈরি করেছে। তারপরে এই যে ডোকরার জিনিসগুলো, এগুলো এখানে অয়েল পেন্টিং ছিল। এই যে জামা কাপড়, শাড়ি, কুর্তি, চুড়িদার সব নিয়ে বসে আছে। তো সেইগুলো সব দেখে আমি মেলা দেখে চলে আসলাম। আর আসার পথে আমি ঢুকলাম মুদিখানা দোকানে। মুদিখানা দোকানে ঢুকে আমি নিলাম ঠাকুরের জন্য বাতাসা। ঠাকুরের বাতাসাটা শেষ হয়ে গেছিলো। তো আর তারপর ঢুকলাম ফুলের মার্কেটে। আমাদের এখানে ফুলের মার্কেটটা দেখো কি দারুণ, অপূর্ব, মনে হয় যেন পৃথিবীর সব সৌন্দর্য ভগবান এখানে ঢেলে দিয়েছে। তো এত সুন্দর। তো আমার এই গোলাপগুলো তো এত পছন্দ হয়েছিলো। এরকম গোলাপ যদি কেউ গিফট করে, তার উপর তো আর রেগে থাকাই যায় না, তাই না বলো? তো দেখো কত রঙের, কত সুন্দর সুন্দর গোলাপ, আর কত ফুল। আমি এখান থেকে পুজোর ফুল কিনেছি। তো ফুল কিনে, ঠাকুরের বাতাসা কিনে, এইবার আমি টুকটুক 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 করে বাড়ি ফিরছি মেলা দেখে। এই যে আবার এখানে জ্যাম শুরু হয়ে গেছে। জ্যাম শুরু হওয়ার, তো আবার একটা দোকানে গেলাম। তো ওটা ডেয়ারির দোকান। তো ওখানে গিয়ে আমি কেক খুঁজছিলাম। আমরা বাড়ি ছিলাম না, 25th, তো বাইরে কেক খেয়েছি, কিন্তু বাড়ির জন্য কিছু তো একটা নিতে হবে। তো যাই হোক, অন্য দোকানে পেয়েছি। আর হ্যাঁ, ঠাকুরের আমি প্রদীপের সলতে কিনেছি। প্রদীপের সলতেটা শেষ হয়ে গেছিলো, তো প্রদীপের সলতে আর কেকটা নিয়ে আর ফুল বাতাসা নিয়ে বাড়ি চলে আসলাম। এই যে আমি আবার দেখো, আমাদের ফ্ল্যাটটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, কি ভালো লাগছে না? হ্যাঁ, তো এই যে আবার বাড়ি গেলাম, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি, ঘরে চলে যাচ্ছি। হয়ে গেল আমার বাজার ঘোরা। ছেলের দরজা খুলে দিল, ঢুকে গেলাম। এইবার দেখছি এসে আমার সোনামা উঠে গেছে। সোনামা ঘুমোচ্ছিল, উঠে গেছে। তো উঠে এবার মাম্মাম বলছে আমি একটু চাউমিন খাবো। তো আবার চাউমিন করতে গেলাম। তো এটাই ওদের রাতের খাওয়া হয়ে গেছে। তো চাউমিনটা করে দিলাম। আর চাউমিনে আজকে ছেলে বললো, আমি বললাম এগ চিকেন দিয়ে করে দিই। ও খাবে না। তো কারণ আগে একদিন আগেই ওরা চিলি চিকেন ফ্রাইড রাইস খেয়েছে, আমি বানিয়েছিলাম। ঠিক আছে, আমি কিন্তু রান্নাও খুব ভালো করতে জানি। তো যাই হোক, আজকে ছেলে বললো চাউমিন আমি বাদামও খাবো না। তাহলে ঠিক আছে, তাহলে ভেজিটেবল দিয়েই বানিয়ে দিই। তো ক্যারেট বিনস কাটা ছিল, তো ওটা দিয়ে আমি কেটে রেডি করে রাখি সব সময়, যে কিছু খেতে চাইলে টুক করে বানিয়ে দিতে পারবো, চট জলদি হয়ে যাবে। তো এখানে পেঁয়াজ দিয়েছি, আদা কুচি, লঙ্কা কুচি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে দিয়েছি ক্যারেট বিনস। এই আদা কুচি আর লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে যখন যে ফ্লেভারটা বেরোয় না, দারুণ লাগে। আমি এটা আমার মায়ের কাছে শিখেছি। তো
এটা ফাটাফাটি খেতেও লাগে ভেজ চাউমিনের মতো। তো দিয়ে দিলাম একটু লবণ স্বাদ অনুযায়ী আর একটু চিনিটা দিলে বেশ ভালোই লাগে। আর আমি কিন্তু কোনো চাইনিজ খাবারে আজিনামোটো ইউজ করি না, আর আমি বাইরের খাবারটা অ্যাভয়েড করি। তো ওই আজিনামোটোটা ভীষণ ক্ষতি করে, বিশেষ করে মেয়েদের, সবার জন্যই করে, মেয়েদের তো বেশি করে। পিসিওডি অনেক প্রবলেম হয়, যাই হোক তোমরা সেটা গুগল করে দেখতে পারবে। তো এখানে দিয়ে দিলাম অল্প একটু সয়া সস, আর একটু দিয়ে দিলাম কিষানের টমেটো সস। টমেটো কেচাপটা কিন্তু দারুণ খেতে কিষানের। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, তো চাউমিন তো রেডি। এবার আমার সোনারা খাবে। তো দিয়ে দিলাম মাম্মামকে। মাম্মাম খেতে ব্যস্ত হয়ে গেল। খুব ভালো লেগেছে মাম্মামের। আর আমার ছেলেকেও দিয়ে দিলাম, ছেলেরও খুব ভালো লেগেছে, ওদের তো প্রিয়। তো হয়ে গেল 31st ডিনার কমপ্লিট আমাদের। আর এখানে আমি কিছু হস্তশিল্প মেলায় ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো অ্যাড করে দিলাম তোমাদের জন্য। তো দেখো কত সুন্দর সুন্দর জিনিস, আর ওই যে শোলার যে কাজ করা কারুকার্যগুলো দারুণ। তারপরে ডোকরার যে জিনিসগুলো, একটা কৃষ্ণ ঠাকুর আছে এত সুন্দর, তারপর একটা গরুর গাড়ি আছে খুব সুন্দর। হ্যাঁ, আর এই যে শোলার কাজের যে মা দুর্গাটা দারুণ লাগছিল, পুরো একটা দুর্গা পুজোর থিমে করা, মানে আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে এই যে নৌকোগুলো, এই নাইট ল্যাম্পগুলো খুব সুন্দর সুন্দর, সত্যি এদের হাতের কাজগুলো। তো এই ছিল আমার 31st দিন, দারুণ কাটলো নিজের মতো করে। আর আগামী দিনের অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য।